আপনার ইমো যদি ঝামেলামুক্ত ব্যবহার করতে চান বা কোনো বিপদে পড়তে না চান, তাহলে আপনার ইমোতে এই গুরুত্বপূর্ণ 3টা সেটিং আপনাকে অন করতে হবে। এই 3টা সেটিং যদি আপনার ইমোতে আপনি অন করে দেন, তাহলে আপনাকে আর কেউ বিপদে ফেলতে পারবে না, এমনকি আপনার ইমোটা অন্য কোনো ব্যক্তি হ্যাক করতে পারবে না, এমনকি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। তো প্রিয় দর্শক, এই 3টা সেটিং আপনি কোথায় পাবেন এবং কিভাবে আপনি অন করবেন, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আপনাকে আর খুঁজতে না হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন, কোথাবারে লাভ নাই, কীভাবে সেই কাঙ্ক্ষিত কাজগুলো ওকে করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথমে আপনার মোবাইলে থাকা যে ইমো অ্যাপ্লিকেশন আছে, আপনি ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম শো হবে। উপরে কর্নারের বাম সাইডে দেখবেন আপনার যে ইমোর প্রোফাইল আছে, আপনি ইমোর প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি সেটিং, আপনাকে এই সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে। তো আপনি যখন এই সেটিংয়ের উপর ক্লিক করবেন, ঠিক আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে 3টা সেটিং আছে আপনার হচ্ছে, দেখুন পাসওয়ার্ড লক, লগ ইন প্রোটেকশন, দেখুন 2 নম্বর আছে লগ ইন প্রোটেকশন, 3 নম্বর আছে হচ্ছে ফোন কল এন্ট্রি স্পাম। এই 3টা সেটিং যদি আপনি ওকে করতে পারেন, তাহলে আপনি নির্ভেজাল ঝামেলামুক্ত আপনি ইমো ব্যবহার করতে পারবেন। আপনার ইমো কখনো হ্যাক হবে না, আপনার ইমো কেউ হ্যাক করতেও পারবেও না। যদি হ্যাকও করে, তারপরও তার ডিভাইসে লগ ইন করতে পারবে না, এই 3টা সেটিং যদি আপনি ওকে করতে পারেন। তো প্রিয় দর্শক, প্রথমে যে অপশনটা আছে হচ্ছে পাসওয়ার্ড লক। দেখুন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এই যে পাসওয়ার্ড লক, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এই যে নিচে একটা অপশন আছে হচ্ছে এনেবল, আপনাকে করতে হবে কি এই এনেবলের উপর ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক এরকম শো হবে। এখানে আপনাকে করতে হবে কি 4টা কোড দিতে হবে। তো দেখুন আমি আমার কোডটা দিতেছি, ঠিক আপনারা আপনাদের পছন্দ মতো কোডটা দিয়ে দেবেন। যখন কোডটা দিবেন, পুনরায় সেই কোডটা দিতে হবে, যে আগে যে কোডটা দিয়েছেন সেই কোডটা এখানে দিতে হবে। এই যে দেখুন আমি 4টা কোড দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন সাকসেসফুল হয়ে গেল। তারপর আপনি করবেন কি, এখান থেকে ডান অপশন আছে, এই ডান অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এই ডান অপশনের উপর ক্লিক করবেন, ঠিক দেখুন এইরকম শো হবে। পরবর্তীতে আপনারা যদি চান যে না এই অপশনটা আপনারা বাতিল করে দিবেন, তাহলে নিচে দেখুন একটা অপশন আছে ডিজেবল পাসওয়ার্ড লক। এই আপনারা এই ডিজেবল পাসওয়ার্ড লক এই অপশনটার উপর আপনারা যদি ক্লিক করেন, তাহলে এটা বাতিল হয়ে যাবে। আর এই সেটিংটা যখন আপনি করবেন, আপনার এর মধ্যে কেউ এই কোড ছাড়া প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত কোড না জানবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই মতো কেউ প্রবেশ করতে পারবে না। তো এখান থেকে আপনারা করবেন কি, ডিজেবল করতে চাইলে ডিজেবল করে দিবেন। তারপরে ব্যাক বাটন কাটিয়ে দিবেন। দেওয়ার পর এখানে লগ ইন প্রোটেকশন এই অপশনটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখন এই লগ ইন প্রোটেকশনের উপর ক্লিক করবেন, ঠিক আপনার সামনে এরকম শো করবে। আর এই সেটিংগুলো না পারলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইমোটা আপডেট দিয়ে নেবেন। তারপর এখানে দেখুন বেসিক প্রোটেকশন, এই যে দেখুন এখানে বেটিক, তার এই সাইডে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এই সেটিংটা আপনাদেরকে অন করতে হবে। এই ক্লিক অন করার জন্য ক্লিক করবেন, দেখুন এরকম শো হবে। এখান থেকে ওকে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আপনার এই 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এই সেটিংটা অন হয়ে গেল। এই 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন হওয়ার মানে হচ্ছে আপনার ইমো যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায়, তাহলে কিন্তু আপনার কাছে একটা কোড আসবে। এই কোডটা যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত কি আপনি লগ ইন করতে পারবে না। তারপর ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে পাবেন হচ্ছে ফোন কল এন্ট্রি স্পাম। এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এইরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, এই যে ফোন কল আপনার আইডেন্টিফাই এই অপশনটা আপনার বন্ধ আছে, আপনি অন করে দেবেন। অন করে দিলে হবে কি, আপনার ইমোতে যদি কোনো হ্যাকার বা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে ফোন দেয়, তাহলে ইমো কোম্পানি অটোমেটিকলি সেই কলটা স্পাম করে দেবে। মানে আপনার কাছে রিং আসবেই না। রিং আপনার কল আসবে ঠিক আছে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না, আপনার রিং বাজবে না, কোনো কিছু বাজবে না। এর কারণে আপনি এই সেটিংটা এখান থেকে অফ থাকলে অন করে দিবেন। তো প্রিয় দর্শক, বর্তমানে এটা কিন্তু নতুন সেটিং, এই তিনোটাই নতুন সেটিং। অবশ্যই আপনার ইমোটা ঝামেলামুক্ত এবং নিরাপদ ব্যবহার করতে চাইলে এই 3টে সেটিং, যে 3টে সেটিং আমি আপনাদেরকে দেখালাম, অবশ্যই আপনারা এই 3টে সেটিং অন করে রাখবেন। তাহলে আপনাদের ইমো কখনই আর আপনার হ্যাক হবে না, আপনাকে হ্যাক করতে পারবেও না। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা আসে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।